আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক খ্রিস্টান কিভাবে মুসলমানে পরিণত হয় সেই সম্পর্কে একটি গল্প শুনব। চলুন তাহলে শুরু করি। হযরত আবু জাফর রহমাতুল্লাহ বলেন, একবার আমি এক জাহাজে আরোহণ করে বাসরা থেকে বাগদাদ যাচ্ছিলাম। আমার সঙ্গে আরেকজন সহযাত্রী ছিল। আমি লক্ষ্য করলাম ক্রমাগত কয়েকদিন যাবৎ সে আহার ও পানি কিছুই গ্রহণ করছে না এবং নামাজও পড়ছে না। আমি তাকে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলল, আমি নাসারা। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি খাবার গ্রহণ করছো না কেন? জবাবে সে বলল, আমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে চলছি। আমি বললাম, আমিও তাওয়াক্কুল করছি, কিন্তু জাহাজে এখন দস্তরখানা বিছিয়ে সবাইকে খাবারে দেওয়া হবে এবং আমাদেরও আহ্বান করা হবে। সুতরাং চলো আমরা জাহাজ থেকে নেমে পায়ে হেঁটে সফর করি। লোকটি বলল, এক শর্তে আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত আছি। কোনো অবস্থায় তুমি কোনো মসজিদে প্রবেশ করতে পারবে না এবং আমিও কোনো গির্জায় প্রবেশ করব না। আমি তার প্রস্তাবে রাজি হলাম এবং পরবর্তী বন্দরে অবতরণ করে আমরা দুজনই পায়ে হেঁটে সফর করতে লাগলাম। দীর্ঘ পথ অতিক্রমের পর আমরা এক গ্রামে এসে উপস্থিত হলাম। তখন গভীর রাত। আমরা একটি গাছের নিচে বসে পড়লাম। কিছুক্ষণ পর সেখানে একটি কালো কুকুর আসলো। তার মুখে ছিল একটি রুটি। সে ওই রুটি খ্রিস্টানের সামনে রেখে দ্রুত সেখান থেকে চলে গেল। তাওয়াক্কুলে দীর্ঘ যাত্রায় ইতিমধ্যে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সামনে রুটি আসার মাত্রই সে গ্রোগ্রসে খেয়ে ফেললো এবং আমি যে তার সফর সঙ্গী এবং তার সামনেই বসে আছি এটা যেন সে একেবারে ভুলে গেল। এভাবে আমাদের আরো 3 দিন কেটে গেল। প্রতি রাতে সে কালো কুকুর তার জন্য রুটি নিয়ে আসতো এবং সে আমাকে কিছু জিজ্ঞাসা না করে এটি একা একা খেয়ে ফেলতো। 4 দিনের দিন সন্ধ্যায় আমরা এক গ্রামের কাছে গিয়ে পৌঁছালাম। মাগরিবের আজান হলে আমি নামাজ পড়তে দাঁড়ালাম। এমন সময় এক ব্যক্তি একটি পাত্রে কিছু রুটি এবং একটি বদনায় পানি নিয়ে তথায় হাজির হলো। আমি নামাজ শেষ করবার পরই লোকটি আমাকে সালাম করে ওই রুটি এবং পানি আমার সামনে এনে রাখলো। আমি খ্রিস্টানের দিকে ইশারা করে বললাম, এই খাবার ওই ব্যক্তিকে দিয়ে দাও। এই কথা বলে আমি পুনরায় নামাজে শুরু করলাম। লোকটি আমার কথা মতো সেই রুটি এবং পানি খ্রিস্টানের সামনে রেখে চলে গেল। এদিকে আমার নামাজ শেষ হওয়ার পরে সেই খ্রিস্টান রুটি ও পানি আমার সামনে এনে রেখে বলল, তুমি আমাকে তোমাদের ধর্মের শিক্ষা দাও। আসলে তোমাদের ধর্মই সত্যি। আমি জিজ্ঞাসা করলাম, আমাদের ধর্ম সম্পর্কে কেমন করে তোমার এই ধারণা হলো? জবাবে সে বলল, আমি যেমন নিকৃষ্ট ঠিক তেমন এক নিকৃষ্ট প্রাণী কুকুরের মাধ্যমে আমার রিজিক আসতো, আর ওই রিজিকও আমি অন্য কারো না দিয়ে কুকুরের মতোই একাকী খেয়ে ফেলতাম। আর তুমি যেহেতু সত্যি ধর্মের অনুসারী, সেহেতু সৃষ্টির সেরা মানুষের মাধ্যমে তোমার রিজিক আসলো। অতঃপর সেই রিজিকও তুমি নিজে গ্রহণ না করে আমার নিকট পাঠিয়ে দিলে। অথচ গত 3 দিন যাবৎ আমি যে তোমাকে ফেলে একাকী আহার করলাম, এই কথা তুমি মনেও আনলে না। সুতরাং যেই ধর্ম তোমাকে এতটা উদারতা শিক্ষা দিয়েছে, তোমার অন্তরে এমন মানুষত্ব বোধ সৃষ্টি করেছে, সেই ধর্মই যে সঠিক এবং সত্য তাতে আমার আর কোনো সন্দেহ রইল না। তারপর সে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সত্যি ইসলাম ধর্ম কতটা শান্তির ধর্ম এই গল্পটি দ্বারাই বোঝা যায়। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।